লোকসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দিতে হবে না বয়স্কদের, একই সঙ্গে বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য একই ব্যবস্থা, বাড়ি থেকেই তারা ভোট দিতে পারবে। 85 বছরের বেশি বয়স যাদের, শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে 2রা মে থেকে শুরু হয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। আমাদের যে টিম আছে, প্রিজাইডিং অফিসার, এমও এবং PP1 তাদের টিম এবং পুলিশের টিম একসাথে ভোট নিতে গেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। AVSC মানে হলো অ্যাবসেন্টি ভোটিং ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এই 2 শ্রেণীর মানুষদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নেব। যাদের 85+ বয়স হয়ে গেছে বা যারা 40%-এর বেশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, এদেরকেই আমরা এই ভোটের আন্ডারে আনছি অ্যাজ পার গাইডলাইন অফ ECI। 2 দিন চলবে আমাদের এখানে। আর 4 মে আমরা মপ আপ ডে রেখেছি, যদি কোনো ক্ষেত্রে কেউ মিস থাকে তবেই তার ক্ষেত্রে আমরা যাব। টিপি কিচ্ছু হঠাৎ করে বুলেটিন পড়তে পড়তে টিপি স্টপ হয়ে গেল এক জায়গায়। ভোটের মরশুমে সরগরম রাজ্য রাজনীতি। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেখেছিলেন, সেই কথা তুলে ধরেই একদম পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে আগে নিজের রাজ্যের দুর্নীতির দিকে নজর দিন, আর অন্যদিকে আবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও পাল্টা দিতে ছাড়লেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চলছে লোকসভা নির্বাচন, এরই মধ্যে মিটেছে 2 দফার ভোট গ্রহণ পর্ব, বাকি এখনো 5 দফা। এরই মধ্যে নির্বাচনী জনসভা থেকে EVM নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছিলেন তৃণমূল নেত্রী। যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য EVM মেশিন কারা তৈরি করেছে, EVM মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? বৃহস্পতিবার কালনা গেট ও নারী কলোনি এলাকায় সকাল সকাল প্রচারে বেরিয়ে মমতাকে জবাব দিলেন দিলীপ। EVM এর দিকে না দেখে রাজ্যের কোথায় কত টাকা লুট হয়েছে সেদিকে নজর দিতে বলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। তো উনি সবসময় একটা কিছু মিথ্যা কথা বলে মিডিয়ার লোকেদেরকে ব্যস্ত রাখেন। ওনার কথায় আজকাল পাবলিক ততটা গুরুত্ব দেয় না, কারণ উনি রোজ একটা মাথা খাটিয়ে মিথ্যা বার করেন। তার যারা উপদেষ্টা তারা এইসব গল্প দেন। আসল যে উনি কত টাকা ওনার পার্টির লোকেরা লুট করেছে, গরিব মানুষের চাকরি দিতে গিয়ে কত হাজার কোটি টাকা লুট হয়েছে, এটা কখনো বলেন না। দিলীপ ঘোষের মাথা খারাপ আছে বলে গতকাল আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। पागल लोगों के बारे में बात नहीं करते। पागल लोग कुछ कुछ हो गए हैं। इस बंगाल में भंडार खा खा के सुअर का चर्बी चढ़ गया है। तो चाहेंगे आपके माध्यम से नरेंद्र मोदी जी को कहेंगे कि उनका थोड़ा ये इसका इलाज करवा लें, नहीं तो तृणमूल के कर्मी मिल करके चंदा इकट्ठा करके उनका इलाज करवा लें। আজ কীর্তি আজাদকেও জবাব দেন দিলীপ। তৃণমূল প্রার্থীকে নিজের কথা ভাবার পরামর্শ দেন তিনি। চাঁদা পরে তুলবেন, আগে তো 13 থাকুন এখানে। ওনার পার্টির লোকেরা ওনাকে ছেড়ে দিয়ে গিয়ে সঙ্গে বেরোচ্ছে না। আর উনি বিজেপিতে ছিলেন, কেন ওনাকে তাড়ানো হয়েছে এখান থেকে সেটাও জিজ্ঞেস করুন। দুর্গাপুর বর্ধমানে জোর টক্কর দিলীপ কীর্তির। 13ই মে ভোটের লাইনে দাঁড়াবে এই লোকসভার বাসিন্দারা। মানুষ কাকে বেছে নেয় তার উত্তর মিলবে 4 জুন। সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নীল সাদা বেলুনে সাজানো হুটখোলা গাড়ি, একই রঙের বেলুন হাতে নিয়ে মিছিল করছেন কর্মী সমর্থকরা। আর তারই মাঝে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন তারকা প্রার্থী দেব। আর ঘাটালের তারকা প্রার্থী দেব এই রোড শো করেই আজ মনোনয়ন জমা দিলেন। তাকে দেখতে উচ্ছ্বাস ছিল একদম তুঙ্গে সাধারণ মানুষের মধ্যে। সেলফি তোলার হিড়িকও ছিল। সমস্ত আবদারি মেটালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ঘাটালে। তার আগে মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
হুটখোলা গাড়িতে রোড শো করে মেদিনীপুর ডিএম অফিসে মনোনয়ন জমা দেন তারকা প্রার্থী। সঙ্গে ছিলেন মন্ত্রী শিউলি সাহা, তৃণমূল বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল নেতৃত্ব। দেবকে দেখতে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে, এটা তো হয় না। গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে গরম বাড়ছে। এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট করবে ততগুলো কাজ। আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে, তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ে যে আমরা ভাবছি না কী করবো একটা সিম্পল সহজ উপায়। এদিন কেশপুরের গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খোলেন দেব। যত বড় হবে তত লোকের কোন্দলটা মানে এই যে কি বলছে তুমি কি শব্দ ইউজ করলে, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়বে। আমার মনে হয় সেটা শুধু টিএমসি না, বিজেপির মধ্যে যে কোনো বড় দল সেখানে সব জায়গায় এটা হচ্ছে। বাট আমার মনে হয় যে প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো। এবং মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদান করেন দেব। রক্তপাতহীন রাজনীতির বার্তাও দেন তিনি। গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ দেবেন। নির্বাচনে যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন দাবি তৃণমূল প্রার্থী দেবের। রক্ত ছড়াবেন না, রক্তদান করুন, কারণ রক্তদান জীবনদান। জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম, যেটা মানুষকে বাঁচিয়ে রাখা। আজকে মন্দির যাওয়ার থেকে আমার মনে হয় একটা ব্লাড দেওয়াটা সবচেয়ে বেশি দরকার, কারণ অনেকগুলো জীবন বাঁচবে। ঘাটাল মাস্টার প্ল্যানই এবার ঘাটালের রাজনীতির প্রধান ইস্যু। দেব বারবার প্রতিশ্রুতি দিয়েছে মাস্টার প্ল্যান হবেই। ভোট মিটতেই বোঝা যাবে কতটা পূরণ হয় সেই প্রতিশ্রুতি। সুদীপ্ত দাস ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা।